ভয়ঙ্কর। এই কবরস্থানের পাশে, নতুন কবরস্থানের পাশে চাটাই দিয়া বেড়া দেওয়া। কে গো? এই বাচ্চাটা এইভাবে কাঁদতেছে। আমার মন চাইলো আমি ওর সাথে কথা না বলে আমি নাস্তা খাইতে যাবো না, আমি দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পরে দেখে আমার শরীরে একটা ঝাঁকুনি দিল। তার মানে ওর দোয়া যে কবুল হইতেছে, রহমত যে নাজিল হইতেছে, আমি কিছুটা টাচ করতে পারছি। আমি অমনি ওর পিছনেও হাত তুলে ফেলছি। বাবা, কিছু কিছু সময় দেখবেন হাত তোলার সাথে সাথে চোখে পানি আইসা যায়। আমার চোখেও পানি আইসে, কারণ সামনেও শত শত কবর। এই বাচ্চাটা কি বলে তাও জানি না। ও মোনাজাত দিছে জন্য আমিও মোনাজাত দিছি। আমার দেখা দেখি কমিটির যারা আছে একে একে আইসা বিশাল কাফেলা আমাদের পিছনে হাত তুলে ফেলছে। বাচ্চাটা দোয়া শেষ কইরা যখন পিছনের দিকে তাকাইছে, ও হয়তো আমারে চিনছে যে রাত্রে বয়ান করছে, আমারে দেখছে, লজ্জা পাইছে, রুমালটা দিয়া চোখের কোণা মুছতেছে। আর অন্যদিকে যখন সরে যাচ্ছিল, আমি অমনে আর ডান হাতটা চেপে ধরলাম। বাবা কই যাও? দাঁড়াও, কাছেই না। বুকের সাথে আমার বুকের সাথে ওর মাথাটা মিলাইলাম। মাথার সাদা রুমালে দেখি দুবলায় যেমন কুয়াশা পড়লে সাদা হয়ে যায়, কুয়াশার কারণে মাথার রুমালটা সাদা হয়ে গেছে। ঝাইরা নিজের পকেটের টিস্যু দিয়া সব কুয়াশাগুলো ঝেড়ে দিলাম। জিজ্ঞাসা করলাম, আব্বু তোমার নাম কি? কয়, উস্তাদ আমার নাম আব্দুল করিম। আমিন। এ আমার বাবা, খুব ভালো করে শুনবা। সকালবেলা কয়, হুজুর কেশিয়ার সাহেবের বাসায় আপনার খানা। আমি যখন রাস্তা দিয়া হেঁটে কেশিয়ার সাহেবের বাসায় যাব, বাড়িটা একটু বাবা গ্রামের পিছনে, ক্ষেতের ভিতর দিয়া, কৃষি ক্ষেতের ভিতর দিয়া যেতে হবে, গাড়ি যায় না। আমার কাছে হুজুর কষ্ট নিয়েন না, 2-3 মিনিট হাঁটতে হবে, হাঁটতে হবে। বাগান আছে, বাগান, উত্তরাঞ্চলে তো বাগান থাকে বেশি। হঠাৎ কুয়াশার চাদরে ঢাকা পৌষ মাস, 2 হাত সামনে কিচ্ছু দেখা যায় না। হঠাৎ আমি যখন তাদের সাথে 8-10 জনের একটা কাফেলা, সবাই মিলে তার বাসায় খাবে সকালবেলা, আবার দুপুরে আরেকজনের বাসায়, এইভাবে তারা ভাগ করে কমিটির একটা অনুষ্ঠান করে আর কি, মাহফিলের আয়োজন, তাফসির মাহফিল। ওরা তাফসির কমিটি বলে, লম্বা একটা কমিটি, অনেক বড়, 60-70 জনের একটা কমিটি। আমরা সেখানে রওনা। হঠাৎ কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখি অন্ধকারের মতো আর কি, কুয়াশায় দেখা যায় না। কিছুক্ষণ পর শিয়ালের ডাক আমার কানে আসতেছে। আমি বড় অবাক, হায় হায় কোন জঙ্গলে নিয়ে যায়। হঠাৎ দেখি ডানে তাকায়া বিশাল বড় এক জঙ্গল দেখা যায়, ঘাস, আবার দেখি বাঁশের চাটায়া। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, কোথায় নেয়। একটু ভালোভাবে নজর দিয়া দেখি, এটা একটা কবরস্থান। এই কবরস্থানের পাশ দিয়ে আমারে নিয়ে যায়। এ বাবা, এই কবর কিন্তু তোমার প্রথম ঘাঁটি। এই কবরে যার, এ বাবা, কবরে যার সাথে ভালো ব্যবহার করা হবে, সব ঘাঁটিতে তার সাথে ভালো ব্যবহার করা হবে। আর এই কবরে গিয়া যদি কেউ একবার ধরা খেয়ে যায়, সব জায়গার মধ্যে ধরা খেয়ে যাবে। কথা ঠিক কি না? প্রথম ইমিগ্রেশনে যদি কেউ ধরা খেয়ে যায়, সব জায়গায় শুধু ধরা আর ধরা। এই প্রথম হবে, কবর হবে প্রথম ঘাঁটি। দেখলাম একটা কবর, অনেকগুলো কবর, শিয়ালের ডাক, কুয়াশার চাদরে ঢাকা। হঠাৎ কিছু দূর অগ্রসর হওয়ার পর আমি তাকায়া দেখি মাদ্রাসার ছোট্ট এক বাচ্চা, লাল রুমাল তার মাথায় বান্ধা, জামাটার এমন অবস্থা, জীবনে স্ত্রী কারে কয় বুঝে না, ভুরাইতে ভুরাইতে পিছ দিয়া বারান্দায় উঠে গেছে। জুতার মনে এক মাথা ছিঁড়া, ছোট্ট একটা বাচ্চা, লাল রুমাল বান্ধা। এই বাচ্চাটারে দেখি এমনি একটা নতুন চাটাই দিয়া বেড়ায় দেওয়া, ওটার পাশে দাঁড়ায় এমনভাবে কাঁদতেছে, মনে হয় পুরা শরীরে ভাইব্রেশন শুরু হয়ে গেছে, পুরা শরীরটা কাঁপতেছে। পরে দেখার পরে আমার ভিতরে কৌতূহল যে কিসের নাস্তা খাইতে যাব, এটা তো মাদ্রাসার বাচ্চা। আর যে যেই জাতের, ওই জাতের প্রতি মায়া ভালোবাসা আছে না নাই? আমরা সারাক্ষণ এতিম মিসকিন নিয়ে, মাদ্রাসার ছাত্র নিয়ে চলাফেরা করি, এদের প্রতি আমাদের মমতাই আলাদা। ওরা আগে আগে যায়, কয়েকজন পিছনে। আমি বাচ্চার হালাত দেখা আমার দিল বলে, আল্লাহ, এখন হয়তো বা বেলাটা উঠলো কিন্তু রোদ উঠে নাই মাওলা, কুয়াশার চাদরে ঢাকা, আর শিয়ালে ডাকতেছে। ভয় পাওয়ার কথা ভয়ঙ্কর। এই কবরস্থানের পাশে, নতুন কবরস্থানের পাশে চাটাই দিয়া বেড়া দেওয়া। কে গো? এই বাচ্চাটা এইভাবে কাঁদতেছে। আমার মন চাইলো আমি ওর সাথে কথা না বলে আমি নাস্তা খাইতে যাবো না, আমি দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পরে দেখে আমার শরীরে একটা ঝাঁকুনি দিল। তার মানে ওর দোয়া যে কবুল হইতেছে, রহমত যে নাজিল হইতেছে, আমি কিছুটা টাচ করতে পারছি। আমি অমনি ওর পিছনেও হাত তুলে ফেলছি। বাবা, কিছু কিছু সময় দেখবেন হাত তোলার সাথে সাথে চোখে পানি আইসা যায়। আমার চোখেও পানি আইসে, কারণ সামনেও শত শত কবর।
এই বাচ্চাটা কি বলে তাও জানি না। ও মোনাজাত দিছে, জন্য আমিও মোনাজাত দিছি। আমার দেখা দেখি কমিটির যারা আছে একে একে আইসা বিশাল কাফেলা আমাদের পিছনে হাত তুলে ফেলছে। বাচ্চাটা দোয়া শেষ কইরা যখন পিছনের দিকে তাকাইছে, ও হয়তো আমারে চিনছে যে রাত্রে বয়ান করছে, আমারে দেখছে, লজ্জা পাইছে, রুমালটা দিয়া চোখের কোণা মুছতেছে। আর অন্যদিকে যখন সরে যাচ্ছিল, আমি অমনে আর ডান হাতটা চেপে ধরলাম, বাবা কই যাও, দাঁড়াও, কাছেই না। বুকের সাথে আমার বুকের সাথে ওর মাথাটা মিলাইলাম, মাথার সাদা রুমালে দেখি দুবলায় যেমন কুয়াশা পড়লে সাদা হয়ে যায়, কুয়াশার কারণে মাথার রুমালটা সাদা হয়ে গেছে। ঝাইরা নিজের পকেটের টিস্যু দিয়া সব কুয়াশাগুলো ঝেড়ে দিলাম। জিজ্ঞাসা করলাম, আব্বু তোমার নাম কি? কয়, উস্তাদ আমার নাম আব্দুল করিম। আমি বললাম, ও আব্দুল করিম, কোথায় কি করো? কয়, হুজুর যেই মাদ্রাসায় আপনি ওয়াজ করছেন এই মাদ্রাসায় আমি হেফজখানায় উঠছি, কোরআন শরীফ পড়া শুরু করছি, 5 পারা হয়েছে হুজুর আমার। আমি বললাম, বাবা আব্দুল করিম, তুমি সত্য করে বলো, যেই কবরের পাশে তুমি দাঁড়ায় মোনাজাত দিয়া কাঁদলাই, কবরটা কার আমার একটু খুলে বলবা। এই কথাটা বলতে দেরি আব্দুল করিমের চোখ দিয়ে আবারও পানি আসতে দেরি নাই। আব্দুল করিম আবারও কান্না আরম্ভ করছে। ওর কান্না যেন সকলের হৃদয়টাকে বিগলিত করে দেয়। আমি বললাম, বাজান কাঁদো কেন? খুলে বলো এটা কার কবর? আব্দুল করিম আমার ডাক দেয়, ওস্তাদ এটা হলো আমার আব্বার কবর, আমার বাবার কবর। গত 1 সপ্তাহ আগে আমার বাবা এই কবরের মধ্যে ঘুমায়। আমি বললাম, ও বাবা, কুয়াশার চাদরে ঢাকা, কিচ্ছু দেখা যায় না, বেলা উঠলে পরিষ্কার হলে আসতে পারতাম, এখানে কেন বাবার কবরের সামনে? কয়, ওস্তাদ আমার হুজুর বলেছে বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়লে মা বাবার কবর আযাব মাফ হয়ে যায়। হুজুর আমার বাবারে কবরে রাখার পর আমি একদিনও মিস করি নাই, আমি প্রতিদিন আমার বাবার কবরের পাশে দাঁড়ায় আমি সূরা ইয়াসিন পড়ি। আমি সূরা ইয়াসিন পড়ে আমার বাবার জন্য দোয়া করতেছিলাম। আমি বললাম, ও বাবা আব্দুল করিম, শিয়ালে ডাকতেছে, কুয়াশার চাদরে ঢাকা, দেখা যায় না, তোমার কি ভয় হয় না? একটু ভয় লাগে না? কেমনে একা একা এখানে আসলা? আব্দুল করিম আমার ডাক দেখ, ওস্তাদ আমি একা আসি নাই, ফজরের নামাজের পর আমার আম্মু আমার হাত ধরে নিয়ে আসছে। ওই যে পাশেই কলা বাগান দেখা যায়, মা আড়ালে বুরকা পরে দাঁড়ায়, ওখানে মা কাঁদতেছে, আর আমি আমার বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এভাবে কাঁদতেছি। এ বাবা, কালকে যদি মরে যাস তোর কবরে কাদার মতো কেউ আসেনি? গান শোনার মতো সন্তান নাই, খা কবরে রওনা করলি, গাঁজা খাওয়ার মতো সন্তান আছে, বিড়ি খাওয়ার মতো সন্তান আছে, জিনা করার মতো সন্তান আছে, মিথ্যা কথা বলার মতো সন্তান আছে, কোরআন পড়ার মতো সন্তান রাখছস নি, একটা কোরআনওয়ালার খেদমত করছস নি? কালকে যদি কবরে শুয়ে যা, যদি পাশেই কবরস্থান, কয়জন সন্তান বাবার কবরের পাশে কাঁদে, মার কবরের পাশে কাঁদে। এ যুবক, হাতে পায়ে ধরে বলি, কি নিয়া কবরে রওনা করলি রে যুবক? এখনো সময় আছে, নিজে আলেম হইতে পারস নাই, সন্তান রে আলেম বানাইতে পারস নাই। এ বাবা, অন্তত একটা ছাত্রের জন্য, একটা কোরআনের মাদ্রাসার জন্য একটা ঘর বানায় দিয়া কবরে যা। এই ঘরে যারা পড়াশোনা করবে বলবা, আল্লাহ এই মাদ্রাসায় যারা ঘর দিছে, জমি দিছে, জায়গা দিছে, তাদের কবর আযাব মাফ করে দাও। ওরা দোয়া করতে দেরি হবে, আল্লাহ তোর কবর আযাব মাফ করতে দেরি হবে না। অনেক কপাল পোড়া আছে, 3000 ইটা দিয়া কবর পাকা বানায়, পাকা বানানোর দরকার নাই। এই কবর পাকা বানানোর ইটাটা মাদ্রাসার হেফজখানার ফ্লোর বানায় দে, ছাত্ররা কেন মাটির মধ্যে বৈশা পড়বে? তোর সন্তান পরে আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, তার জন্য ফ্যান দেশ, এসি দেশ, কত দামি পালসার গাড়ি দেশ, আর আমার মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, ওরা কেন নর্মাল জায়গায় পড়বে? ওদের দাম কি কমে গেল রে কপাল পোড়া? ওরা কেন টাইলস করা জায়গায় পড়তে পারবে না? ওদের জন্য সিমেন্ট দিতে পারবি না? ঘরের টয়লেট 5 লাখ খরচ করে বানাইছস, কোনো লাভ নাই। এই কোরআনওয়ালাদের জন্য একটু বানায়া যা, এ বাবা তোর জন্য নাজাতের জরিয়া হবে।